মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত তা গণ আন্দোলনের রূপ নিয়ে গেল 5 আগস্ট সরকারের পতন ঘটায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে দ্বাদশ সংসদের পতন ঘটানো এই আন্দোলনে অন্যতম বড় ভূমিকা পালন করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। গেল 10 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে শুধু ফেসবুক বিজ্ঞাপনেই 63,000-এর বেশি ডলার ব্যয় করা হয়েছে। সবচেয়ে বেশি ব্যয় করা ফেসবুক পেজগুলো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। টুইটার, ইনস্টাগ্রাম কিংবা টিকটক সামাজিক যোগাযোগ মাধ্যমের আওতায় পড়লেও বাংলাদেশের গণ আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল ফেসবুক। সারা দেশে সহিংসতায় ব্যাপক প্রাণহানির পর গেল 18 জুলাই সকাল থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল বিগত সরকার। এরপর 23 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত পরিসরে চালু হলেও মোবাইল ইন্টারনেট ফিরেছে 28 জুলাই। তখন আনুষ্ঠানিকভাবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে রাখা হয়েছিল। বিভিন্ন প্রক্সি সাইট কিংবা ভিপিএন সেবার মাধ্যমে এই সাইটগুলোতে যেতে পারলেও বাংলাদেশের বেশ বড় একটি অংশের মানুষ এই প্রযুক্তির ব্যবহার থেকে বঞ্চিত ছিল। 30 জুলাই পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফেসবুক বন্ধ রেখেছিল বিগত সরকার। সন্দেহাতীতভাবে এই সময়টাই ফেসবুক বিজ্ঞাপনেও ভাটা পড়েছিল। গেল 10 জুলাই বাংলা ব্লকেট থেকে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন, এই সীমার মধ্যে প্রায় 1/3 সময় বাংলাদেশের সব মানুষ ফেসবুকের সর্বোচ্চ ব্যবহার করতে পারেনি। তবুও এই সময়ে মেটার অ্যাড লাইব্রেরি পরীক্ষা করে দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে 63,873 ডলার খরচ করা হয়েছে ফেসবুক বিজ্ঞাপনে। এর বাইরে আননোন জায়গা থেকেও বেশ কিছু বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তবে সেই খরচটা 100 ডলারের কম। এই অজ্ঞাত স্থানের অংশটা বাদ দিলেও গত 10 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ফেসবুকের বাজারে বর্তমান মূল্যে 74,80,000 টাকার বেশি বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছে। ন্যূনতম একটি হলেও বিজ্ঞাপন দিয়েছে এমন পেজের সংখ্যা 898টি। এর মধ্যে সিংহভাগই ব্যয় করেছে কয়েকটি পেজ। মোট 64টি পেজ ন্যূনতম 100 ডলার ব্যয় করেছে এই সময়টাতে। তবে রহস্যময় ব্যাপার হলো এই 64টি পেজের মধ্যে 45টি পেজই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে হয় পেজগুলো আনপাবলিশ করা হয়েছে, নয়তো ফেসবুক থেকে ডিলিট করা হয়েছে। আগামীতে হয়তো এই রহস্যের উদ্ঘাটন করা সম্ভব হবে। পলাশ খান, ভোরের কাগজ।